বাসা গোছানোর জন্য কিছু কমন ব্যাপার আছে। এটা হচ্ছে অনেক কিছু করার দরকার নেই। হ্যাঁ, প্রথম কাজে হচ্ছে অনেক কিছু করার দরকার নেই, খুব অল্প কিছু করতে হবে, মাথায় রাখতে হবে খুব অল্প কিছু করেই কাজ করতে হবে। দেয়ালগুলোকে হয়তো আপনি একটু ক্লিন রাখবেন, একটু নিট অ্যান্ড ক্লিন রাখবেন যতটা পারা যায়। কম এলিমেন্ট কীভাবে ব্যবহার করা যায়, একটা ওয়ালে হয়তো একটা ছোটো পেন্টিং দিতে পারেন, বেশি কিছু দরকার নেই। একটা ছোটো বাসা, অনেকগুলো ছবি দিয়ে আমরা দেখা যায় হচ্ছে কাজ করি, বাট এত বেশি কাজ করার দরকার নেই। আপনি হচ্ছে একটু প্ল্যান্টসের ব্যবহারটা একটু পরিমিতভাবে করতে হবে। হয়তো দেখা যাবে আপনার বসার জায়গাটার পাশে একটু একটা প্ল্যান্টস রাখলেন, বা আপনার যে লাইটটা আছে ওই লাইটটাকে চিন্তা করে হচ্ছে লাইটটা কোথায় ফেলবেন ওই চিন্তা করে প্ল্যান্টসটা আপনি হচ্ছে বসাতে পারেন। তারপর ওই যে বললাম যে ফার্নিচারগুলো আপনি চাইলে হচ্ছে ওয়ালের দিকে চাপিয়ে রাখতে পারেন, যাতে সার্কুলেশনের সাথে আরও কিছু স্পেস এক্সট্রা পাওয়া যায়। তো এই বিষয়গুলো মাথায় রাখলে হচ্ছে আপনার দেখা যাবে পুরো বাসাটা একটা লেভেলে গোছানো হয়ে গেছে। কালারের ব্যবহারটা নিয়ে একটু চিন্তা করতে পারেন, যে হয়তো কিছু কিছু জায়গায় আমি একটু কন্ট্রাস্ট কালার ইউজ করতে পারি, ফ্লোর ম্যাট ইউজ করতে পারি। ফ্লোর ম্যাটগুলো আসলে খুব এফেক্টিভ এক্ষেত্রে। আপনার হচ্ছে বিভিন্ন ধরনের রাগ আছে কালারফুল, সো এগুলো হচ্ছে আমার একটা একটা জোন ওয়াইজ হচ্ছে আপনার হচ্ছে কন্ট্রাস্ট তৈরি করে, জোনটাকে একটু আলাদা করে দেয়। একটা জায়গার ভিতরে দেখা যাবে আপনি হচ্ছে দুইটা জোন তৈরি করতে পারছেন। এই ব্যাপারগুলো নিয়ে কাজ করলে আমার মনে হয় একটা ছোট বাসাকেও অনেক ইন্টারেস্টিং লাগতে পারে।